এই যে বর্তমান লক্ষ্য করে দেখেছি মোস্ট পপুলার যে বর্তমান যে বিষয়গুলো উত্তোলন হচ্ছে, এই যে সিলেটের সৌন্দর্যতম একটি জায়গা, এই পাথরগুলোকে লুট করলো কিভাবে এই দলীয় লোকজন। চিন্তা করে দেখেন একবার, আল্লাহু আকবার। দেশের সম্পদ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের সম্পদ সাধারণ মানুষের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে গিয়েছে। আর আমরা মুসলিম উম্মাহ এতটাই নিকৃষ্ট, দেখেন সাদা পাথর লুট করে নিয়ে কিছুটা দলীয় প্রভাব খাটিয়ে কিছুটা ক্ষমতা দেখিয়ে এই মানুষগুলোর থেকে অনাকাঙ্ক্ষিতভাবে পাথরগুলো নিয়ে বিক্রি করার কৌশল খাটিয়েছে। ওই দিন একটা প্রতিবেদনে দেখলাম অলরেডি এই মামলার 10 জন নেতা সুপারিশ করেছে। বিষয়টা দেখেন কতটা দুঃখজনক। দেশের সম্পদ লুট হয়, দেশের সম্পদ অবৈধভাবে উত্তোলন করে বাহিরের কাছে বিক্রি করে দেওয়া হয়, অথচ এই বিষয়ে মামলা লুটপাট তদন্ত করতে গেলে দেখবেন সুপারিশের বন্যা বইয়া দেয়। চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন প্রিয় ভাই আমার, বাংলাদেশের পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা কতটা দুর্বল। যখন সমস্ত কিছু লুট হয়ে গেল, তারপরে দেখলাম পুলিশ গেছে, সেনাবাহিনী গেছে, র্যাব গেছে, বিডিআর গেছে, তদন্ত কমিশন বসানো হয়েছে। কিন্তু যখন শুরু থেকে লুট হতে শুরু করলো, সেদিন থেকে আপনারা কোথায় ছিলেন? আপনারা ক্ষমতায় না যেতেই বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন কতটা দুর্নীতি করতে পারেন আপনারা, কতটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে পারেন আপনারা। প্রিয় ভাই আমার, আপনি যেই দলের হন, দল মত নির্বিশেষে দেশের সম্পদকে রক্ষা করতে গিয়ে যদি আপনার জীবনও চলে যায়, আপনাকে শহীদি মর্তবা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় ভাই আমার, আমরা প্রতিবেদনে লক্ষ্য করেছি, দেখেছি প্রায় 250 কোটি টাকার সম্পদ এই সিলেট সাদা পাথর লুট করে এই লুটেরা নিয়ে গিয়েছে। প্রিয় ভাই আমার, আমরা লক্ষ্য করেছি তারা এই পাথরগুলো কিছু কিছু করে ফেরত দেওয়া শুরু করেছে, তবে পূর্ণাঙ্গ পাথর এ পর্যন্ত ফেরত পায় নাই। বাংলাদেশের পুলিশ প্রশাসন যদি কোরআনের হতো, কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশের পুলিশ প্রশাসন চলতো, আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না, আজ এই সাদা পাথর লুট করার ঘটনা ঘটতো না, দোকানে ডাকাতি হতো না, মোটর সাইকেল চুরি হতো না, এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে সম্ভ্রান্তভাবে পরিচালিত হতে হবে। কোরআনের রাজনীতিকে বাংলাদেশের জমিনে কায়েম করতে হবে। সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, কোনো একটি চুরির ঘটনা ঘটলে প্রকাশ্যে শাস্তি প্রদান করা হয়, এটাই কোরআনের আইন। প্রিয় ভাই আমার, সাদা পাথর যারা নিয়েছে তাদের জন্য যথাযথ কঠিন থেকে কঠিন শাস্তি হয়, সে যে দলের হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নাই। সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, আর ছাত্র দল হোক, আর ওলামা লীগ হোক, আর যেটাই হোক না কেন, আমাদের দেখার বিষয় নাই। সে দেশের শত্রু, জাতির শত্রু, তাকে প্রকাশ্যে আপনারা হয় ফাঁসি দিয়ে দেন, না হয় দগ্ধ আগুনে পুড়িয়ে শেষ করে দেন। আমরা এটাই চাই। প্রিয় ভাই, দেশের সম্পদ রক্ষার্থে আমাদের কাজ করে যেতে হবে। দেশকে সোনার দেশে পরিণত করতে পারে একমাত্র কোরআনের রাজনীতি কায়েম হলে। এজন্য আগামী নির্বাচনে কোরআনের রাজনীতি কায়েম করার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।